কিতাবের মধ্যে দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় আমি কিতাবটা সুন্দর করে পড়তে পারি না। মাহবুব, এই কিতাবটা যদি আমি সুন্দর করে পড়তে পারতাম তাহলে আমি এই কিতাবটা সব সময় তেলাওয়াত করতাম। হুজুররা খুলে দেখে সেই কিতাব আর কোনটা, সেটা আল কোরআন। উনি আল কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে। কোরআন ভালো করে পড়তে পারতেন না, কিন্তু পৃষ্ঠাগুলো খতম করতেন। ওলামায়ে একরাম বুঝতে পারলেন কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরব্বির কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। মহব্বত করা যাবে? অনেকেই আমরা আছি বয়স হয়ে গেছে, আরে মিয়া বয়স হয়েছে তা কি হয়েছে? আমি দেখেছি মাশাআল্লাহ আমাদের অনেক মুরব্বী আমাদের তাবলিগে 40 দিন সময় লাগানোর পরে, 4 মাস সময় লাগানোর পরে আগ্রহ দেখায়, হুজুর এখন কি আর সম্ভব? আলিফ বা তাসা ধরেন, ওই সফরের মধ্যে যে আলিফ বা তাসা পড়তেছে। কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমি কোরআন শরীফ শিখবো, এই নিয়ত করে আলিফ বা তাসা পড়তে থাকে, পড়তে পড়তে যদি মারা যায়, তার নিয়ত ছিল হাফেজে কোরআন হবে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজদের কাতারে দাঁড় করিয়ে দিবে। পারা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলেমান, তুমি আলেম হও, আলেম হওয়ার জন্য চেষ্টা করো, পারো নাই। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো নাই। আও মুঈনান, আলেমের সাহায্যকারী হও, তাও পারো নাই। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। আলেমকে যদি ভালোবাসো, আলেমকে যদি মহাব্বত করো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমল নামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো আমলে কি আছে? আল্লাহ, তেমন কোনো আমল নাই, একটা আমল পাওয়া যাচ্ছে। কি? আলেমরা আমাদের খুব মহব্বত করছে, ভালোবাসতো। উলামায়ে ইকরাম পাইলে হাত ধরে নিয়ে যায়, একটু দস্তারখানে বসাই দিয়ে একটু মেহমানদারি করছে, এই আমলটা আছে। এই হয়েছিল আমি ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কোন আলেমান, আলেম হও। নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাও। সন্তানকে আলেম বানাতে পারো নাই, সন্তানকে হাফেজ বানাতে পারো নাই, নাতি পুতিকে হাফেজ বানানোর চেষ্টা করো, নাতি পুতিকে তুমি আলেম বানানোর চেষ্টা করো, কি লাভ হবে? কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা বান্দার হাতে দিবেন। নাম একজনের ঈসা, আমাদের মধ্যে অনেকে আছে না ঈসা নাম, আমল নামা দিয়েছেন। ও বলবে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আমল ভুল করে আমার কাছে চলে আসছে। আল্লাহ কয়, না, তোমার আমল। আল্লাহ, আমি এত কোরআন খতম করি নাই, এত তাহাজ্জুদ করি নাই, এত ইবাদত বন্দেগী করি নাই। কয়, তোমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা করার জন্য তুমি সাহায্য করেছিলে, এইটা করছি। মাদ্রাসা করার জন্য অর্থ দিয়েছি, সার্বিক সহযোগিতা করেছি, মাদ্রাসায় যে ছাত্র ভর্তি হয়েছে এতিমদেরকে খানা খাওয়াইছি। তুমি মাদ্রাসা করার জন্য সহযোগিতা করছো, ওই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়েছে, সেই হাফেজ বাংলাদেশ না সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে কোরআন তেলাওয়াত করছে, মানুষকে কোরআন শিখাইছে। এই ধারাবাহিকতায় যত কোরআনের খতম হয়েছে, সব কোরআনের খতম তোমার আমল নামে আমি দিয়ে দিয়েছি। পারা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজে পথ দেখায়, ওই ভালো পথে যত ব্যক্তি চলবে প্রত্যেকের আমলের সওয়াবের অংশ যে পথ দেখালো তার আমল নামা আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে কোরআন শেখানো হয়, মাসলা মাসাইল শেখানো হয়, দ্বীন শেখানো হয়। এই ধারাবাহিকতায় যারা তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে যারা খানা খাওয়াবে, অর্থ দিয়ে সহযোগিতা করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই আমলটা তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বিশ্বনবী ঘটনা শোনাচ্ছে, তোমরা নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, বাঁচার অনেক রাস্তা আছে। কেমনে ইয়া রাসূলুল্লাহ? এক মহিলা খুব অন্যায় কাজ করত, খারাপ কাজ করত, দেহ ব্যবসা করত, কিন্তু একদিন সে পথের পাশ দিয়ে যাচ্ছে, দেখে একটা কুকুর পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে, পাশেই ইন্দারা, নামার মতো সামর্থ্য তার নাই। মহিলা চিন্তা করলো, হায় হায়, কুকুরটা মারা যায়, দেখে একটু উপকার করা যায় নাকি।
ওনার সাথে মোজা বাঁধে ওই ইন্দারার মধ্যে ফেলছে, ওখান থেকে পানি এনে ছিটিয়ে ওই কুকুরের মুখের মধ্যে ঢালছে। এভাবে কয়েকবার দেওয়ার পরে কুকুরটা বেঁচে গেছে। কিছুদিন পরে ওই মহিলা যখন মারা গেছে, ওই জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি স্বপ্ন দেখে বলে, মহিলা তোমার কি অবস্থা? আমি ইসলাম দুনিয়াতে একটা কুকুর আর একটা কুকুরকে পানি পান করাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। একটা মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, আমি আপনি আল্লাহ রসুলের মেহমান, তাদেরকে যদি একটু খানা খাওয়াই, এখানে মাদ্রাসা হয়, এখানে দ্বীনি প্রতিষ্ঠান হয়, তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করি, আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? পারে। বিশ্বাস আছে? এই জন্য মাদ্রাসার পক্ষে সবাই আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, বলেন আমিন। একটা ঘটনা বলে শেষ করে দেবো। ওলামা একরাম আছেন, ওরা আলোচনা করবো। আমি তো মূলত আলোচক নই, যতদূর আল্লাহ তোমার তৌফিক দান করছেন দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এলাকার মধ্যে যখন আপনারা উদ্যোগ নিয়েছেন একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে, একটা মাদ্রাসা হবে, এখান থেকে ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, আপনি একটু সহযোগিতা করার কারণে এই প্রতিষ্ঠান যদি দাঁড়ায় যায়, 10টা ছাত্র নিয়ে ভর্তি হলো মনে করেন, একটা ছাত্র যখন একবার আলিফ বলবে, একটা হরফ পড়ার সাথে সাথে আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কয়টা নাকি? 10টা নাকি? 10টা অক্ষর পড়লে কত হবে? 110 জন ছাত্র যদি সারাদিনে 100 1000 এরকম অক্ষর পড়তে থাকে, হরফ পড়তে থাকে, তার আমল নামায় যে পরিমাণ সওয়াব যাবে, আপনারা সহযোগিতা করতেছেন, প্রত্যেকের আমল নামা ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে, এখানে মাদ্রাসা হবে, এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এখান থেকে হাজার হাজার উম্মতের ফায়দা হবে। শয়তান কিন্তু এটা করতে দিবে না, বাধা দিবে। বাধা দিবে না? আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি একটা কিতাব লিখছেন মুসলমানের হাসি, মানে এমন কিছু ঘটনা আছে শুনলে হাসি লাগে কিন্তু শিক্ষণীয় ঘটনা। এক কৃষক মাঠে গেছে, বিসমিল্লাহ বলে ধান বপন করে, সব কাজে বিসমিল্লাহ বলে, শয়তান একটা ধোঁকা দিয়ে দিছে। চিন্তা করতেছে, সব বছরই তো আল্লাহর নামে ধান বপন করলাম, এবার বলবো শয়তানের নামে। কার নামে? কথা কয় কার নামে? নাম বলতে শয়তানের নামে, শয়তানের নামে বললাম, শয়তানের নামে বুনে টুনে। কয়েকদিন পরে আবার ধানের গতি গেছে, যাই দেখে আরে সর্বনাশ, আগের বছর যেরকম বুনেছিলাম, যেরকম ধানের জোর, এবার জোর একটু বেশি। চিন্তা করতেছি ঘটনা নাকি, আল্লাহর নামে ধান বুনলাম, ধানের জোর সেরকম না, কিন্তু শয়তানের নামে বুনলার কারণে ধানে ভারী জোর। কিছুদিন পরে চিন্তা করতেছে, ঠিক আছে, আল্লাহু আকবার। এবার উনি চিন্তা করতেছেন, ধানে বাড়ি বরকত হয়েছে, ধান যখন পাকবে, অন্য বছর যদি কানিতে 3 মণ হয়, এবার হবে 5 মণের একটা ধারণা করতেছেন। হায় হায়, এত সুন্দর ধান, শয়তানের নামে বললাম ধানে বরকত। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে, ধান যখন কাটবো, ধান যখন উড়াবো, ঘরের মধ্যে ধান যখন নিয়ে আসবো, শয়তানরে এবার 1 ধামা ধান দেবো। অন্য বছর তো মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এবার কারে দেবো? শয়তানরে দেবো। এখন রাত্রে বেলা ঘুমাই গেছে তো শয়তান স্বপ্নে করছে, তুমি আমারে কোথায় পাবা, আমাদের দান দেওয়া লাগবে না। কারে দিব? আমার খালাতো বাইরে 1 ধামা দান দিও। কারে? আমার খালাতো বাইরে 1 ধামা দান দিও। কয় তোমার খালাতো ভাইকে? কয় ধর্মের কাজে দিনের কাজে যে বাধা দেয় সে হলো আমার খালাতো ভাই। ধর্মের কাজে দিনের কাজে যে বাধা দেয় সে আমার খালাতো ভাই। আচ্ছা বুঝলাম, তোমার খালাতো বোন কিটা? কয় স্বামীর সাথে যে মহিলা খারাপ ব্যবহার করে, 5টা কথা বললে 3টের মধ্যে কাজানি থাকে, ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না, পাড়া প্রতিবেশীরে পাড়ায় ধরে ঝগড়া করে, এই মহিলা হলো আমার খালাতো বোন। দেখছেন অবস্থাটা? এখন উনি তো পেয়ে গেছে শয়তানের খালাতো ভাইয়ের খালাতো বোনের দান দিতে হবে, দান টান মোটামুটি সব কিছু
পরিষ্কার পরিচ্ছন্ন করে এক দামা ধান মাথায় নিয়ে রওনা করছে। এক লোক জিজ্ঞেস করছে, এই ধান নিয়ে কোন জায়গা যান? কয়েক কথা কয় না, ধান হলো শয়তানের খালাতো ভাই। কি মাথা খারাপ হয়ে গেছে? কয় প্রত্যেক বছর মসজিদে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, এবার শয়তানের খালাতো ভাইয়ের ধান দেবে। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। কিছুতে যাওয়ার পর চিন্তা করছে কোথায় শয়তানের খালাতো ভাইরে পাই। যায় দেখে এক মাঠের মধ্যে কিছু মানুষ বসে আছে, একটা মিটিং বসছে। চিন্তা করে দেখি এইখানে পাওয়া যেতে পারে। আলোচনার বিষয় হলো আমাদের এলাকার মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আমরা করতে চাই। সবাই কি বলেন? এক একজন মতামত পেশ করতেছে। এক গরিব ব্যক্তি বলছে, হ্যাঁ এখানে একটা মাদ্রাসা হলে আমার ছেলেরা একটু কোরআন শরীফ শিখে দিতে পারবো। আরেকজন বলছে, হ্যাঁ আমার মেয়েটাও একটু মাশাআল্লাহ কোরআনটা শিখতে পারবে। এভাবে সবাই মতামত দিচ্ছে যে ইনশাআল্লাহ আমরা যতদূর পারি সহযোগিতা করবো। এখানে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা করে না। এখন সর্বশেষ এলাকার যিনি গণ্যমান্য বুদ্ধিজীবী যাকে বলা হয়, মাথায় একটু টাক পড়ে গেছে, তার কথা সবাই শুনি, টাকা পয়সাও আছে, উনি বলছেন তোমরা মাদ্রাসা করবা, কথা তো ঠিক আছে, কিন্তু কিন্তু লাগাইছে। কিন্তু মাদ্রাসা করলে এই বাইরে দেখছো হুজুরদের বেতন দেওয়া লাগবে, ছাত্রদের খাওয়াইতে হবে, বাস দেওয়া লাগবে, টাকা পয়সা বেতন দেওয়া লাগবে, কি পারবা? ওনার এক কথায় মোটামুটি উনি যেভাবে মারছে কথা, তো গ্রামবাসী কেঁপে গেছে। তা মুরব্বী উনি হলো এলাকার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, টাকা পয়সা হলো, উনি যদি এই কথা বলে তো আর আমাকে মাদ্রাসা এবছর হবে না। সবাই কাছে আচ্ছা ঠিক আছে এবছর থাক, সামনে বছর হবে না। এখন ওই যে ধান নিয়ে আসছে লোক হচ্ছে মুরব্বীটার দিকে আসেন, কিছে ধান করা আপনি নেন, তোমার ধান আমি নেব। শোনেন কাহিনী, প্রত্যেক বছর আল্লাহর নামে ধান বপন করি। এবছর শয়তানের ধোকায় আমি শয়তানের নামে ধান বুনছিলাম, ধান একটু ফলন ভালো হয়েছে। শয়তান আমার স্বপ্নের মধ্যে বলছে আমার খালাতো ভাইরে এক দামা ধান দিবা। তো শয়তানের খালাতো ভাই কিনা কয়েক ধর্মের কাছে যে বাধা দেয় সে হলো শয়তানের খালাতো ভাই। কয় তা আমি কেমনি? এখানে সবাই চাচ্ছে যে একটা মাদ্রাসা হোক, কোরআন শিক্ষা, দিন শিক্ষা প্রচার প্রসার হোক, সবাই একমত। কিন্তু আপনি এমন একটা কথা মাইরে দিয়েছেন, আপনার কথার কারণে এখানে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা হবে না। আস্তাগফিরুল্লাহ, তওবা করলাম, শয়তানের খালাতো ভাই হব না, ধর্মের কাজে বাধা দেব না। এই আসো সবাই মিলে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলি। এখন উনি দান মাথায় নিয়ে যে শয়তানের খালাতো ভাই তো বললাম, এই খালাতো গুণ পাওয়া যায় নাকি? কিছু দূর আগানোর পরে দেখে এক মুরব্বী মাঠে লাঙ্গল চাষ করে বাড়ি এসে বলছে, বলিমের মা পানি দাও, ভরা ভরা পানি নিয়ে খাওয়ার পারিস না? তো সংসারে এসে আমার জান জীবন জীবন সব জইয়ে পুড়িয়ে গেল। এই পাইছি শয়তানের খালাতো ভাই। আশেপাশে খোঁজ নিয়ে জিজ্ঞেস করি মহিলা কেন? ওরে সর্বনাশ, স্বামীর সাথে যে ব্যবহার করে, আর 3 বেলা ঝগড়া না করলে তার পেটের ভাত হজমই হয় না, আর কথা 5টা করলে তার 3টের মধ্যে কাজারি থাকে, কয় মিলিয়ে গেছে। আবার দিকে আসেন, কয় গিয়েছে ধান পড়ানোর, তোমার ধান আমি নেবো কেন? কয় যে বহুত বড় ঘটনা, সংক্ষেপে বলি। আমি এবার ধান বুনেছিলাম শয়তানের নামে, ধানে ফলন হয়েছে ভালো, আমি নিয়ত করেছিলাম শয়তানের খালাতো ভাইরে এক দামা দান দেবো। শয়তান আমার স্বপ্নে দেখছে আমার খালাতো বোনরেও এক দামা দান দিও। তো শয়তানের খালাতো বোন কিনা? কয় যে শয়তানের খালাতো বোনের সংজ্ঞা হলো যে ব্যক্তি, যে মহিলা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ঝগড়া করে, কথায় কথায় কাজানি দেয়, গায়ে পাড়ায় ধরে ঝগড়া করে, এই হলো শয়তানের খালাতো বোন। আপনি এই দান করা নিয়ে আমার বাঁচান, আমি যেভাবে খোঁজ পাইছি আপনার মধ্যে সব আছে। আস্তাগফিরুল্লাহ, তওবা করতেছি, জীবনে আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করবো না, জীবনে আর ঝগড়া করবো না, আর কাজানি দিব না। ওই ব্যক্তি বলছে আমিও কান ধরে তওবা করলাম, শয়তানের নামে আর কখনো ধান বপন করবো না। শিক্ষণীয় বিষয় হলো ধর্মের কাজে, দিনের কাজে শয়তান আছে না নাই বলেন? বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে দিনী প্রতিষ্ঠানগুলো কিভাবে নষ্ট করা যায়, প্রতিষ্ঠান যাতে না হয় সেজন্য কিন্তু সে সোচ্চার। এই জন্য কিন্তু আমাদেরকে হুঁশ থাকতে হবে। এই দিনের কাজে আসলে, মাদ্রাসার কাজে আসলে, মসজিদের কাছে আসলে শয়তান ধোঁকা দিবে, এলাকার মধ্যে বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। আমাদেরকে ইমানি মেহনত যদি থাকে, কোরআনকে সামনে নিয়ে আমরা যদি আগাতে থাকি, দিনের রাস্তায় চলতে থাকি, আল্লাহ পাকের মেহেরবানি, ইনশাআল্লাহ শয়তান দূর হয়ে দিনের পরিবেশ কায়েম হয়ে যাবে। এজন্য একটা কাজ করতে হবে, সেটা হলো এলাকার ইয়াং জেনারেশনকে আমাকে কাজে লাগাতে হবে। এই ইয়াং জেনারেশনকে যদি আমরা কাজে লাগাতে পারি, মসজিদের সাথে সম্পৃক্ত করতে পারি, কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজটাকে আল্লাহ তাআলা সোনালী সমাজ বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কিছু
কিছুদিন আগের একটা ঘটনা আমাদের মুরব্বী শোনালেন। জেনারেল লাইনে কলেজে পড়ে এক ছাত্র 3 দিন জামাতে গেছে, তাবলিগি জামাতে যাওয়ার পরে তার দাদা জিজ্ঞেস করছে, এই তো 3 দিন দেখি না, কোথায় গেছিলি? মাঝে মাঝে তুই চলে যাস এদিক ওদিক, পড়ালেখা নাই। আমার তাবলিগ পছন্দ হয় না। দাদা আমি তো একটু তাবলিগে গেছিলাম, সুন্দর সুন্দর জিনিস শিখায়, আমাদের তো বেসিক যে নলেজগুলা খুব দুর্বল। ওযু কেমনে করতে হয়, ফরজ গোসল কেমনে করতে হয়, খানা খাওয়ার আদব জানি না, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা সব জায়গায় আমাদের গলদ রয়ে গেছে। তো এইগুলো তো ধরে ধরে তারা শেখায়, নামাজে কেমনে দাঁড়াতে হবে ধরে ধরে তারা শেখায়। তাই নাকি? আর কি আছে? দাদা আমি তাবলিগে যাই বেশি কিছু শিখতে পারি নাই, একটা জিনিস আমি পাইছি। কি পাইছো? ইকরাম পাইছি। ইকরাম আমার কারে কয়? ওই স্বাস্থ্য ভাই ইকরাম, ওই ইকরাম? না না, ওই ইকরাম না, ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা সৃষ্টিজীবের সাথে ভালো ব্যবহার করতে হবে, এর নাম হচ্ছে ইকরাম। তো এ করলে কি হয়? এইটার মধ্যে তো কাম। কি কাম? এইটা এই ইকরাম শেখার কারণে আমি আমার জীবনে একটা ঘটনা ঘটছে শোনাই। কি ঘটনা ঘটছে? একদিন আমি বাসের মধ্যে যাচ্ছিলাম কলেজে, ভালো কথা। তো ডানি ভাইয়ের তাকায় দেখলাম সব হিন্দু ভাইরা বসা, ড্রাইভারও হিন্দু, কন্ট্রাক্টর হিন্দু, যাত্রী ম্যাক্সিমাম হিন্দু। বেশ ভালো কথা। তো কি কিছুদিন আগানোর পরে এক মহিলা গর্ভবতী, বাচ্চা হবে, ডেলিভারির সময় কাছায় গেছে মনে হচ্ছে, স্বামীর সাথে বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে সিট ফাঁকা নাই। এখন আমি চিন্তা করলাম এই মহিলা যদিও সে অন্য ধর্মের লোক, কিন্তু তাকে ইকরাম করা আমার জন্য জরুরি, তাকে উপকার করতে হবে। সিটটা ছেড়ে দিয়ে আসতে ওনাকে বসার ব্যবস্থা করে দিছে। বুঝতেছেন কথা? সিট থেকে উনি বলছে যে দেখেন আপনার কষ্ট হচ্ছে, আপনি বসে, ইকরামের সাথে বসাই দিছে। কিছুক্ষণ পরে কন্ট্রাক্টর সাহেব এসে ওনার স্বামীকে বলছে ভাড়া দেন। পকেটে হাত দিয়ে দেয় যে তাড়াহুড়ার কারণে মানি ব্যাগ আনতে ভুলে গেছে, তাড়াতাড়ি যেখানে নেমে যান। জঙ্গলের পাশে নামাইতে পারছে, বলতেছে বুঝেছে দেখেন এই যে তাড়াহুড়া করে চলে আসছি, এই মানি ব্যাগ ভুল করে থয়ে আসছি, একটু দয়া করে। কোনো দয়াটা হবে না, এই জায়গায় একেবারে জঙ্গলের পাশেই নামাইতে পারছে। মুসলমান ওই ছেলেটা বলতেছে ইকরামের আরেকটা সুযোগ এসে গেছে, ভাড়া কত? কয় টাকা নিয়েছি, দিয়ে দিছে। দেওয়ার পরে কি হয়েছে? ওই মহিলাকে নিয়ে স্বামী চলে গেছে হসপিটালে, টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে। হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে, বাচ্চাও ডেলিভারি হয়ে গেছে, মহিলা কান্নাকাটি করে। এখন তার স্বামী তার কাছে বলছে তোমার খুব কষ্ট হয়েছে ডেলিভারি? ডেলিভারির কষ্টের কারণে আমি কাঁদি না। কেন কাঁদো? আমার মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে, ওই বাসের মধ্যে যখন ঢুকলাম, উঠলাম, বাসের মধ্যে